আসসালামু আলাইকুম। মাহমুদা ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়, তাই আমড়া ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি বানিয়ে নিতে পারেন। আচারটি বানাতে যা যা লাগবে, প্রথমে আমড়াগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি আমড়াগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখন আমি আচারের মশলা তৈরি করে নেব। এখানে 2টা রসুন কোয়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি, 2 চা চামচ সাদা সরিষা, এখানে আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখন আমি সমস্ত আচারের মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম 1/2 কাপের মতো রেগুলার তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম শুকনো মরিচ, অল্প পাঁচফোড়ন আর কয়েক কোয়া রসুন। মরিচটা একটু লাল হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা আমড়াটা এখন তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি আমড়াটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুড়। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। গুড়টাতে আচারের কালারটা সুন্দর হয়, তাই আমি গুড়টাই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা সিরকা। এই সিরকাটা আপনাদের আচারটাকে সারা বছর ভালো রাখবে। দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। এ পর্যায়ে আর একটু ঢেকে রান্না করব। এখন দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। এই তেঁতুলটা আপনাদের আচারটাকে একটু টক ভাব আনবে। আমড়াটা এমনিতেই একটু মিষ্টি হয় সাধারণত, সেজন্য আমি তেঁতুলটা ব্যবহার করলাম। তেঁতুলটা আচারের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনারা অবশ্যই তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু ঢেকে রান্না করব। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। কত লোভনীয় আর অনেক টেস্টি হয়েছে। আশা করি আপনারা সবাই তৈরি করবেন বাসায়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই আচারটা সারা বছর আপনারা চাইলে তৈরি করে রেখে দিতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। আপনাদের জন্য নতুন নতুন ইউনিক রান্না নিয়ে আমি আসব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।